লিটন দাস প্রচণ্ড রকম ধুঁকছেন, ভীষণ ভুগছেন, বারবার খাবি খাচ্ছেন। ছন্দে থাকলে যার ব্যাটিং চোখ ও মনে প্রশান্তি বুলিয়ে দেয়, তার ব্যাটিং দেখা আপাতত যন্ত্রণাদায়ক। একদমই ছন্দে নেই তিনি। অথচ জিম্বাবুয়েকে পেলে এই লিটনই হতেন বেশি খুশি। বাসায় হতো পার্টি, কিন্তু এবার সেই ছোট্টবেলার খেলার সাথেই জিম্বাবুয়েকে পেয়েও বারবার ফেল করছেন। টানা 2 বলে স্কুপ করতে গিয়ে ব্যর্থ হওয়ার পর তৃতীয় বলে আবার একই চেষ্টায় যেভাবে উইকেট বিলিয়ে দিলেন, কেমন অবিশ্বাস্য লাগলো। এই মানের ব্যাটিং করে আবার বিশ্বকাপে খেলার স্বপ্ন, এটা কেমন হাস্যকর না? এই লিটন নাকি আবার বাংলাদেশের ব্যাটিং ভরসা। আবার সমর্থকরা কিছু বললে হাই হাই। সমর্থকরা তো চাইবে লিটন ভালো করুক, কিন্তু ভালো খারাপ মিলিয়েই ক্যারিয়ার। আবার এটাও ঠিক, বারবার সুযোগ পাওয়ার পরও যখন শিশুসুলভ ভুল করেন, তখন আর সমর্থকদের একতরফা দোষারোপ করা যায় না। তারা তো এমনই, কেউ ভালো করলে তার গুণগান গাইবে, আবার কেউ খারাপ করলে গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। লিটনকে নিয়ে এরই মধ্যেই সমালোচনা শুরু। সামনে টি-20 বিশ্বকাপ, তার আগে লিটনের লটেন হওয়া কিংবা ঝিমিয়ে পড়া সত্যিই দুশ্চিন্তার, কারণ এমন ভুল তিনি করেই যাচ্ছেন। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অকল্পনীয় বাজে এক শটে তার আউট দেখে লিখেছিলাম, এরকম কিছু জীবনে আর দেখেছি বলে মনে পড়ে না। সেই শটের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-20তে শট, ঢাকা লিগে তার 106 বলে 56 রানের ইনিংস, আর এই সিরিজে তার ব্যাটিং ও উইকেটে উপস্থিতি, সবকিছু দেখে মনে হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে তিনি ঠিকঠাক অবস্থায় নেই। ব্যাটসম্যানদের বাজে সময় আসেই, টপ ক্লাস ব্যাটসম্যানদেরও বাজে সময় আসে। খারাপ সময়ে তারা নানা রকম অদ্ভুতভাবে আউট হওয়ার পথ বের করে নেন। কিন্তু লিটনকে গত কিছুদিনে যেরকম দেখেছি, এরকম অস্থির, এভাবে নিজেকে হারিয়ে ফেলাটা কেমন অস্বাভাবিক লাগছে। হতে পারে লিটনের আরেকটু ব্রেক দরকার। পরের 2 ম্যাচে পারভেজ হোসেন ইমনের সুযোগটা প্রাপ্য, তবে বিশ্বকাপ দলে লিটন নিশ্চিতভাবেই থাকবেন। তাই যত দ্রুত সম্ভব একটা সমাধান তার নিজের ও কোচিং স্টাফদের বের করতে হবে। শুধু স্কিল বা টেকনিক্যাল ব্যাপার নয়, এখানে নিশ্চিতভাবেই সাইকোলজিক্যাল কোনো ইস্যু আছে। আর হ্যাঁ, আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর টি-20 ব্যাটিংয়েও অনেক উন্নতি দরকার এবং দ্রুত দরকার। 33 ইনিংস খেলার পর তার স্ট্রাইক রেট 111, গত 1 বছরে স্ট্রাইক রেট 109। জিম্বাবুয়ের এই বোলিং আক্রমণের বিপক্ষে টানা 3 ম্যাচে ব্যর্থতা, সবই অশনি সংকেত। এমন নয় যে একাদশের সবাইকেই ভয়ঙ্কর ঝড়ো বা 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, তবে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কার্যকর অবদান রাখার পথ বের করতে হবে। তাই শুধু স্ট্রাইক রেটই নয়, টপ অর্ডার ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে শান্তর সামগ্রিক টি-20 ব্যাটসম্যানশিপে উন্নতি প্রয়োজন অনেক। সে যাই হোক, আবারও লিটনকে নিয়েই বলতে হয়। কেবল সমর্থক নয়, সাবেক ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও তাকে নিয়ে কথা বলেন। তার মন্তব্য এমন, আমরা যদি হারি বা খারাপ খেলি তখন বলা হয় লিটন পারছে না, তখন আমাদের কাছে লিটনের নাম ঠনঠন দাস হয়ে যায়। এখন আবার তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে কথা উঠছে। চীনের সাবেক রাষ্ট্রপ্রধান ও বিপ্লবী নেতা মাও সে-তুংয়ের বিখ্যাত একটি কথা আছে, 1000টা পারমাণবিক বোমা বিস্ফোরিত হতে দাও, অন্যদিকে 1000টা ফুলও তো ফুটছে। আত্মবিশ্বাসী হতে কথাগুলো যথেষ্ট। লিটনকে অত দূর যেতে হবে না। ক্রিকেট আর বিপ্লবে ফারাক প্রচুর। মাঠের ক্রিকেটের অবশ্য বিদ্রোহ আছে। বাংলাদেশি ওপেনারের বিদ্রোহটা নিজের সঙ্গে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে লিটনের সংগ্রহ যথাক্রমে 1, 23 ও 12। সর্বশেষ ম্যাচে মঙ্গলবার যেভাবে আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির বলে, তাতে নিজেই বিরক্ত। হাফ বলি ডেলিভারিতে বোল্ড হওয়া তার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের কাছ থেকে কেউ আশা করে না। ঘরের মাঠে যদি এই হয় অবস্থা, বিশ্বকাপে কেমন করবেন তিনি? তার চেয়ে বড় প্রশ্ন, আদৌ দলে সুযোগ মিলবে তো লিটনের?